মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। শোনা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের 16 নম্বর ওয়ার্ডের যুব ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, একজন আমাদের বাগেরহাটের সাবেক জেলা সভাপতিকে পেয়েছি আজকে, উপস্থিত ওয়ার্ডের সংগ্রামী আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় রোজাদার ভাইয়েরা, আমরা আজকে খুবই এক্সাইটেড এবং আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা শুকরিয়া যে আজকে আমরা 27 কদর বলি আমাদের ভাষায়, 27 কদর আমাদের সামনে নাকি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আরও একটি রমজান দিয়েছেন, রমজানের শেষ দশকে উপনীত করেছেন, আরও একটি বেজোড় রাত্রি আমাদের সামনে হাতছানি দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটা সূরার একটা আয়াত সম্পর্কে একটু কথা বলে বিদায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর মানে কদরের রাত, এটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আপনারা এই আয়াতটা জানেন তো সবাই? তার মানে হলো এই এক রাত্রে ইবাদত করলে যে সওয়াব হয়, তাই 1000 মাস তথা প্রায় 84 বছর ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব, তাই না? এই ব্যাখ্যা আপনারা জানেন তো সবাই? আমি আপনাদেরকে একটা ছোট্ট ব্যাখ্যা দিই। সর্বশেষ আমরা কাগজ কলমের স্বাধীনতা অর্জন করেছি এমন দেশের নাম পূর্ব তিমুর। নাম শুনছেন? এটা অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া এর মাঝখানের একটা দেশ, নাম হলো পূর্ব তিমুর। এটা আমাদের খুলনা বিভাগের চেয়েও অনেক ছোট। খুলনা বিভাগ প্রায় 22,000 বর্গ কিলোমিটারের, আর এই দেশটা হচ্ছে মোট 14,000 সামথিং, 14,800 বর্গ কিলোমিটার। আমাদের সিলেট বিভাগটা হচ্ছে 12,000 বর্গ কিলোমিটার। শুনেন কিন্তু কথাটা মজা আছে। গোটা পৃথিবী আয়তন আমরা বর্গ কিলোমিটারে হিসাব যদি করি তাহলে সেটা প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। তাতে প্রায় 255 বর্গ কিলোমিটার, 255 কোটি বর্গ কিলোমিটার। ভালো করে শুনে কিন্তু 255 কোটি না, 255 মিলিয়ন। তার মানে হলো প্রায় 25 কোটি বর্গ কিলোমিটারের একটি সাম্রাজ্য ছিল মুসলিমদের মাত্র 30 হিজরির ভিতরে। খেয়াল করছেন? আপনি বলতে পারেন 20 হিজরি, তো 20 থেকে 30 হিজরির ভিতরে মুসলমানরা গোটা পৃথিবীর প্রায় অর্ধেকটা শাসন করত, যার আয়তন প্রায় 25 কোটি বর্গ কিলোমিটার। আর এই যে পূর্ব তিমুরের কথা বললাম, এর আয়তন হচ্ছে আমাদের খুলনা বিভাগের চেয়েও কম। অবশ্য আমাদের খুলনা বিভাগের চেয়ে কম এরকমের বর্গ কিলোমিটারের আয়তনের দিক থেকে অনেক দেশ পৃথিবীতে খুব শক্তিশালী আছে, যেমন সিঙ্গাপুর। এটা আমাদের মেহেরপুর জেলার চেয়েও 2 বর্গ কিলোমিটার ছোট, মাত্র 722 বর্গ কিলোমিটার। বুঝতে পারছেন? তো এই যে পূর্ব তিমুর, এটাকে স্বাধীনতা অর্জন করতে তারা প্রায় গেরিলা যুদ্ধ করেছে 87 বছর। এরপরে যখন তারা স্বাধীনতা ঘোষণা করেছে, ওর পরে মিলিটারি দিয়ে ইন্দোনেশিয়া তাদেরকে দখল করে নিয়েছিল পর্তুগিজদের কাছ থেকে। হিসেব করেন, তারপরেও তারা 137 বছর যুদ্ধ করে এই পূর্ব তিমুরকে স্বাধীন করেছে। পূর্ব তিমুর স্বাধীনতা অর্জন করতে সময় লেগেছে কত? 137 বছর। আমাদের এই বাংলাদেশে আমরা যে স্বাধীনতা এখন খুব ভালোভাবে উপভোগ করছি, আমরা বলি আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমাদের গর্বের অহংকারে কাগজ কলমে যা পেয়েছি তা তো আপনারা জানেন। 1 ঘন্টার মধ্যে আমরা পুরো মানুষের রায়ও পাল্টায় ফেলতে পারি। এই যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, এটা অর্জন করতেও আমাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে। ব্রিটিশদের সাথে আমরা 200 বছর লড়াই করেছি, তাই না? এরপরে সর্বশেষ আপনারা জানেন কত লড়াই আমরা করেছি। হিসেব করেন
গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়াতে একটি নতুন এবং তদানীন্তন পৃথিবীর রোমান এবং পারসিকদের মহা সাম্রাজ্য এটাকে পদানত করে অর্ধেকটা পৃথিবীতে একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি সাম্রাজ্য ইসলামের ন্যায় ভিত্তিক ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে এই দুনিয়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সময় লেগেছিল মাত্র 23 আর 10 33 বছর। কত বছর হিসাব করছেন কিনা? এবার আল্লাহ বলেন, এই কথাগুলো মাথায় রেখে কোরআনের এই আয়াতটা পড়েন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা হাজার মাসের চেয়ে, হিসেবে ধরলে 84 বছরের চেয়ে এই এক রাত্র উত্তম। এর একটি অর্থ হলো এই, পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য 84 বছর ধরে কোরআন বাদ দিয়ে অন্য কোনো মতবাদ নিয়ে, অন্য কোনো কনসেপ্ট নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি 84 বছর কাজ করা যায়, তাহলে যেই পরিমাণ কাজ করা সম্ভব আল্লাহর কোরআন নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনে ওই পরিমাণ কাজ করা সম্ভব মাত্র 12 ঘন্টায়। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কারণ একটি রাত তার মানে পুরো দিনও না, সর্বোচ্চ কয় ঘন্টা হবে হিসেবটা খেয়াল করবেন। এই জন্য পূর্ব তিমুর সর্বশেষ স্বাধীনতা অর্জন করেছে 137 বছর যুদ্ধ করার পর, মাত্র 14,000 বর্গ কিলোমিটারের দেশ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন যেদিন নাজিল হলো, শুরু হলো, এট ফার্স্ট ডে কুরআন যেদিন অবতীর্ণ হওয়া শুরু হয় হেরা গুহায়, সেই যে রাত্রটা, ওই রাত্রটা থেকে শুরু করে যে আন্দোলন নবী শুরু করেছিলেন, তার মাধ্যমে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীতে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল মাত্র উইদিন 33 ইয়ার্স। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং আজকে গোটা পৃথিবীতে আপনাদের মাধ্যমে মানুষদের কাছে এই দাওয়াত লাইলাতুল কদরকে সামনে রেখে চালিয়ে যেতে হবে, দিয়ে দিতে হবে যে শোনো, এই এক রাত্র ইবাদত করলে 84 বছর ইবাদতের সওয়াব হয়। এই ব্যাখ্যাই শুনেছো। আসল ব্যাখ্যা হলো, মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে চাও, 84 বছর পর্যন্ত কাজ করা সম্ভব। কাজ করলে যে পরিমাণ পরিবর্তন আনা সম্ভব, যে পরিমাণ পটেনশিয়ালিটি তৈরি করা সম্ভব, সম্ভাবনা তৈরি করা সম্ভব, কুরআনকে বুকে নিয়ে কুরআনের পথে ওই পরিমাণ সম্ভব মাত্র 12 ঘন্টা কাজ করে। সুতরাং আমাদেরকে কি কোরআনের বাইরের মতবাদ নিয়ে শান্তি খোঁজা, মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করা দরকার, নাকি কোরআনকে সাথে নিয়ে করা দরকার? অবাক করা ব্যাপার হলো, আপনি মানুষকে জিজ্ঞেস করবেন তুমি ভালো চাও কিনা? হ্যাঁ চাই। তুমি ভালো খেতে চাও কিনা? হ্যাঁ চাই। তুমি কি জানো মানুষের ভালো সবচেয়ে বেশি জানেন কে? তাহলে তুমি কি আল্লাহর নিয়মে থাকতে চাও? সে বলবে এইটা একটু সমস্যা আছে, আল্লাহর আইন সব জায়গায় আমি খুব একটা। কথা বুঝতে পেরেছেন? তাই তাদেরকে বলুন, যদি ভালো করতে চাও তাহলে কোরআনের কাছে আসো। লাইলাতুল কদর, কদর শব্দটার দুটো অর্থ শাব্দিক। একটা হলো আত-তাকদীর বাবে তাফঈল থেকে, অর্থ হলো ভাগ্য। আর একটা হলো কদর, আমরা বলি না ওর অনেক কদর, তার মানে ওর অনেক মর্যাদা, সম্মান। তাহলে শব্দটার শাব্দিক অর্থ দুটো, একটা হলো ভাগ্য আর একটা হলো মহান, সম্মান। এই রজনীটাকে মহান রজনী কেন বলে জানেন? আমাদের এই মার্চ মাসে একটা দিন আছে, যে দিনটাকে আমরা বলি 26শে মার্চ। কি দিন বলি বলেন দেখি? না, এটা শুধু স্বাধীনতা দিবস না কিন্তু। আর আপনারা দেখবেন এখানে কিন্তু শুধু স্বাধীনতা দিবস লেখা থাকে না, মহান স্বাধীনতা দিবস। কেন এই দিনটাকে মহান বলি জানেন? কারণ আমরা বর্তমান আমাদের এই পলিটিক্সে যা আর্ন করেছি, তাতে আমরা এটা বিশ্বাস করি যে 9 মাস যুদ্ধ করে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, তদানীন্তন